ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা রাইট ফর্মস অফ ভার্বস। এটার আমরা বেশ কিছু রুলস আছে, এর মধ্যে আজকে আমরা শুধুমাত্র একটা রুল দেখাবো। দেখো, রুল 1টা আমরা শুধু দেখাবো। কি বলবো এখানে? সাবজেক্ট, থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট ও যে কোনো ব্যক্তি বা বস্তু হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হওয়া। যে তোমরা জানো, ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আইএস বসে। যে সকল ভার্বের শেষে এস এইস, ভালো করে এটা মনোযোগ দিয়ে দেখবা, এস এস, সিএইচ, এক্স, ওয়াই থাকে, তাদের শেষে ইএস যুক্ত হয়। এই রুলসটা মনে রাখবে, ভালো করে খেয়াল করে। বিশেষ করে এই যে একটা এস এইচ, এস এস, সিএইচ, এক্স, ও ভার্বের শেষে এগুলো থাকে, কিন্তু সেটাকে মোবাইল করতে হলে ইএস যুক্ত হবে। তাই না? আমরা দু একটা এক্সাম্পল দেখি। দেখো, এখানে একটা দা বল, এখানে যদি আমরা ব্র্যাকেটে নিয়ে দেই ফুটবল। এখন আমরা যদি প্রশ্ন করি যে এই প্লে এখানে তাহলে কি বলবে, অ্যান্সারটা কেমন হবে? রাইট ফর্মস অফ ভার্বসের দেখো এইরকম হবে উত্তরটা, দা বল প্লেস ফুটবল। দেখো এখানে কেন প্লেসটা বলবে, একটু আগে আমরা যেটা দেখলাম, দেখো এখানে কি বলা ছিল, শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আইএস বলবি। আর হি, সি, ইট ও যে কোনো ব্যক্তি বা বয় একটা ব্যক্তি, তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তাহলে এখানে কিন্তু আমাদের ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াইটা উঠে গিয়ে আইএস বলবে, কিন্তু আমাদের এখানে কিন্তু ওয়াই এর পূর্বে কনসোনেন্ট নাই। খেয়াল করো, এখানে প্লে এই ওয়াই এর পূর্বে কিন্তু আমাদের কনসোনেন্ট নাই, ভাওয়েল আছে। ভাওয়েল থাকার কারণে আমাদের এখানে গ্রেফতর ডাবল প্লেস, খেয়াল করো, প্লেস ফুটবল হয়েছে। দেখো এই যে এটা ওয়াই এর পূর্বে কিন্তু ভাওয়েল, যার কারণে আমাদের কিন্তু এখানে ইয়েস হয়েছে। যদি অন্য একটা শব্দ থাকতো ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকতো, তাহলে কিন্তু এখানে ওয়াই উঠে গিয়ে আমাদের আইএস বসে। আমরা আরেকটা এক্সাম্পল দেখাতে চাই, যেমন একে আমরা একটু বল করে দিই, এ সি এ ডাবল ওয়ান, ক্যারি আর ব্যাগ, এতটুকু আমরা দিলাম। এটাকে যদি আমরা বড় করে দিলাম, এটাকে যদি আমরা রাইট ফর্ম অফ করতে যাই, কি বলবে যখন? হি ক্যারিজ আ ব্যাগ। তাই না? এটা কেন এরকম হইল? দেখো, এই ক্যারি ওয়াইয়ের আগে কিন্তু কনসোনেন্ট আছে, আর আছে। ভাওয়েল আমরা জানি এ, ই, আই, ও, ইউ, আর বাকি সবগুলোই কনসোনেন্ট। 21টা কনসোনেন্ট, 5টা ভাওয়েল। তাইলে ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তাইলে ওয়াইটা উঠে গিয়ে আইএস বসবে। সেটা কিন্তু আমাদের ওই রুলসটার মধ্যে বলে দেওয়া ছিল, এই কারণে কিন্তু এইটাও কিন্তু রুলসটা আরেকবার আমরা দেখি। দেখো, এস এইস, আর একটা সেন্টেন্স আমরা এস এইস দিয়ে তৈরি করে দেখাই। রফিক ক্যাচ ফিশ, রফিক মাছ ধরে। তাইলে এখানে তুমি কি লিখবা? ক্যাচ, এরপরে কিন্তু ভার্বের পরে মানে শেষে সিএইচ আছে। তাহলে এই ভাবটাকে তুমি, যেহেতু রফিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্বের শেষে ইজ বাই যুক্ত হবে। কারেক্টটা কি হবে? ক্যাসেস ফিশ। নিশ্চয়ই বুঝতে পারলাম। 1 নাম্বার রুলটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে আমরা 1-2টা করে রুল প্রতিদিনই দেখাবো। তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বস গুলো
ভালো করে শিখতে চাও তাহলে অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো দেখবা। আজকের মতো এখানেই শেষ করলাম। See you next.